আমরা যারা নামাজি, আমরা যারা নিজকে নিজে দাবি করি আমরা কিছু বুঝি, আজকে তাদেরকে নিয়ে কথা। যারা বুঝি দাবি করে না তাদেরকে নিয়ে আমার প্রশ্ন নেই, মাথার ব্যথাও নাই। যারা বুঝে একথার দাবি করে আমরা কি কম বুঝিনি, তাদেরকে নিয়ে কথা। যারা নিজকে নিজ বুঝদার দাবি করে তারা শতকরা ৯৫ জন অবুঝ। জীবনে নিজের নিজে কি দাবি করে বলেন? বুঝদার দাবি করে, তারা হচ্ছে ৯৫ জন অবুঝ। ৫ জন কিছু বুঝের আছে। আর যারা দাবিও করে না তাদের খবর নাই, তাদের ব্যাপারে আমার কথাও না। যারা সমাজে, গ্রামে, দেশে কোনো ভালো কাজ করে আমরা তাকে সৎ বলি, সততার সার্টিফিকেট দিই। এটা হচ্ছে আমাদের বুঝ। এ পর্যন্ত আমাদের বুঝের শেষ। সততা এটা ঈমানের একটা অংশ, তবে সততা ঈমান ছাড়াও পাওয়া যায়। এ জানে আমার কথা বুঝলেননি? সততা ঈমানের অংশ, তবে সততা বলেন ঈমান ছাড়াও। বহু বেঈমান, কাফের, মুশরিক সৎ, সে খারাপ কাজ করে না, কারো সাথে ২ নম্বরই করে না। এখন হযরত আদম থেকে এ পর্যন্ত বেঈমান, তবে লোকটা ভালো। আপনার সমাজে গ্রামও আছে হিন্দু, অমুসলিম, লোকটা ভালো, সে কোনোদিন ২ নম্বরই করে না, মিথ্যা কথা বলে না, কারো জমিন দখল করে না, কারো সাথে বাজিয়া কারো ঠকায় না, গালিমন্দ বলে না। এরকম লোক সমাজে আছে, কথা কয় না? নাই? হাতে হিন্দু, হাতে কি হিন্দু। তাহলে বুঝা গেছে অমুসলিমও সৎ হতে পারে। বলেন অমুসলিমও সততা, এটা অমুসলিমের ভিতরে পাওয়া যেতে পারে, তবে তার ভিতরে ইমানদারি নেই। তার ভিতরে কি নেই? তাহলে আপনারাই উত্তর দেন, সততা আর ইমানদারি এক না দুই? সততা ইমানদারি ছাড়া পাওয়া যায়, তবে ইমানদার যদি কোনো ব্যক্তি হয় তার ভিতরে সততা পাওয়া গেলে ইমানদারি সহকারে সততা পাওয়া গেল। কথা বুঝে তো ভেতরে নিতে। মানুষ সৎ হয়ে তবে বেমান, মানুষ সততার মালিক তবে বেমান। এবারে বাদ দেন বেমানের কথা। আমাদের সমাজে গ্রামে বেনামাজি, কথা কয় না কি, বেনামাজি, নামাজ পড়ে না, তবে আতে কারো জমির দখল করে না, আছে না নাই? বেনামাজি আতে বিচারে বললে সঠিক বিচার করে, ওর কথা কয় না। বেনামাজি আতে কোনোদিন মিথ্যা কথা কয় না, আছেন সমাজে গ্রামে? আছে মুসলমান। এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে, মুসলমান পর্যায়ে। তবে একজন ইমানদার লোক, পাক্কা ইমানদার, নামাজি, দিনদার, ফরজগার, তাকওয়াওয়ালা, আল্লাহওয়ালা, তার ভিতরে সৎ পাওয়া গেছে, তার ভিতরে সততা পাওয়া গেছে। এই দুটোটার ভিতরে কোনটা ভালো? এই তিনটার ভিতরে কোনটা ভালো? কম ইমানদারের যেটা, এটাই সততার মূল প্রমাণ, কথা কয় না? ইমানে নাই তোমার সততা, এটা হচ্ছে হাবা মানসুর। মূল পুঁজি হলো ইমান। বলে মূল পুঁজি কি? ইমান নাই, নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, ন্যায় বিচার করে, সমাজে ভালো কাজ করে, এই সততার থেকে এই সততা দামি যার ভিতরে নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, জিকির, আজকার, চেহারা, সুরতে বুঝা যায় আতে একজন মুসলমান। তার ভিতরে সততা পাওয়া যায়, এটা হচ্ছে ইমানদারের দাবি। এটা হচ্ছে ইমানদারের দাবি। বুঝাছেন? হচ্ছে নিয়ম বুঝছেন নাকি? আমরা মনে করছি এত একটা কিছু করলে এটাই হাতে ভালো, তবে ভালোর পিছনে মূল ভালো আছে কিনা দেখো। হাদিসে আছে আল ফারকু বাইনাল কুফরি ওয়াল মুমিনি তারকুস সালাহ। নামাজ পড়ে না, আরেকজনে নামাজ পড়ে। মুসলমানের আর বেঈমানের মধ্যে নামাজের বেনামাজের সম্পর্ক। নামাজ পড়ে না, সে কিসের আবার সতের মালিক, সে কিসের আবার সততার মালিক। ফজরের টাইমে তাকে পাওয়া যায় না, ফজরের টাইমে শুধু মেয়ে, সে সততার মালিক দাবি করবে, এই সততা বোকা।
মূল মালিকের সাথে সম্পর্ক না রাখি, নামাজ না পড়ে তুমি সৎসততা হইলা, আরেকজনের নামাজ পড়িয়ে সৎসততা হইল, আপনারা কি কথা বুঝছেন? আমার অনেকেই এই ব্যবধান করতে জানে না, নিজকে নিজে দুধের হাইকোর্ট মনে করে। কি মনে করে? দুজন মানুষ, এ নামাজি, এ দিনদার, এ ফরেজদার, এ আল্লাহওয়ালা, এ তাকওয়াওয়ালা, আরেকজন মানুষ সে সৎসততা আছে, ফরেজদারি তাকওয়া তার ভিতরে নেই, নামাজের কোনো খবর নেই, দিন শরীয়ত তার ভিতরে বোঝা যায় না, দোনোজনের ভিতরে আকাশ বাতাসের ব্যবধান। এটা আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন তো কইছেন, মসজিদে বাইরে গেলে ভুলে যাবেন যে হুজুরে কি বুঝে গেছে, আমরা কি বুঝছি। আবু জাহাল তার ছেলে ইকরামা, বলেন বলেন, আবু জাহাল তার ছেলে কি মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, এখন আমার কাজ, বলে দাওয়াতের কাজ। বলে কাকে দিব? বলে কোরআনে কওয়াংজির আশিরাতাকাল আকরাবিন, প্রথমে তোমার রক্তের সম্পর্ক বাপের দেখো, আমি আমার আব্বা তো আবু জাহেল। বলে হ। বলে মুসলমান হলে হন নয়তো তলবার। আব্বা ঠিক, যেহেতু আকীদায় গন্ডগোল, এখন আর তোমার আব্বা পরিচয় দিতে আমি দ্বিধাবোধ করব না, আমি আব্বা পরিচয় দিব না, তলবার দিয়ে তোমাকে শেষ করব। কি বুঝলেন? ইমান আকীদা আগে না রক্ত আগে? আরে করে বলেন, ইমান আকীদা আগে না রক্ত আগে? চাচা দাদা খালু ভাতিজা এলাকা এগুলা না, আগে ইমান আকীদা। আর প্রথমে কি ইমান আকীদা। কেন? ইকরামা মুসলমান হওয়ার সাথে সাথে আল্লাহর নবী বলে এখনো সময় আসে না, এখনো সবর করো। হযরত ওমর ফারুক মুসলমান হলেন, বলে হুজুর তলোয়ার নিয়ে গেছি আপনার কল্লা ফালাইতে, এখন আপনি সত্য? বলে সত্য। বলে আল্লাহ সত্য? বলে সত্য। বলে কাবা সত্য? বলে সত্য। বলে পশ্চিম কিবলা এটা সত্য? বলে সত্য। বলে তাহলে অনুমতি দেন আবু জাহেলের কল্লা নিয়ে আসে। বলে না, এখনো সময় হয় না। বলে তাহলে কাবার ঘরে আযান দি। বলে সময় হয়নি। তখন আল্লাহ নবী বলে খেয়ারুকুম ফিল জাহিলিয়াতি খেয়ারুকুম ফিল ইসলাম। গরু দেখছেন নি? গোয়াল্লা উঠতে দেখছেন নি কোনদিন? কি গরু এভাবে গরুর গোয়াল্লা উঠে লেঙ্গরে খা করে রায় দেখছেন না? এরা লেজ খা করে করে দু হাতে খুব মুই সামনে দিয়ে কেউ যদি ব্যারিকেড দেয় হাতে আবার হুসমুই আই হাতের গোয়াল্লাইন বেশ কমনা হাতের দৌড়ে, তবে আগে বুঝছে ও মুই অন্তরে কম আবু ওমর নবীর কল্লাতে গেছে, এখন যখন বুঝে চলে এসছে এখন কল্লা লমু, তবে এখন লমু আবু জাহেলের কল্লা। কার কল্লা? এখন আল্লাহ নবী বলছে যে ইসলামের ভিতরে দুইয়া চাঙ্গা, মুসলমান হইল দুইয়া চাঙ্গা। এটা আবু বকরের শানে শানে বুরুদ। আলহামদুলিল্লাহ। কি বুঝলেন? আপনারা তো আশরাফুল উলুমের মুসল্লি, আপনারা তো গতানুগতিক মসজিদের মুসল্লি। এখানের মুসল্লির ভিতরে যদি এই বুঝটা না আছে, সততা সততা আর ইমানদারের সততা সততা, নামাজের সততা আর বেনামাজের সততা, আকাশ পাতাল ব্যবধান। কথা কয় না? কথা কি বুঝে ফেলছি আপনাদেরকে? এবারে আপনি আপনার সিদ্ধান্ত নিতে বিবেককে পছন্দ করবেন। ইস্তাফতি কলবাকা, আল্লাহ নবী বলে, এটা হাদিস। তোমার কলবকে জিজ্ঞেস করো, তোমার দিলকে জিজ্ঞেস করো যে তুমি কোন দিকে ঝুঁকবে। তুমি নিজে মুক্তি, তুমি কার কাছে জিজ্ঞেস করতে হবে না। তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো, হায় রে এখন তো আমি বিপদে পড়ছি, করবো কি? তো সিদ্ধান্ত তোমার। ইস্তাফতি কলবাকা, তোমার বিবেক যদি ঠিক থাকে, তোমার আকল যদি ঠিক থাকে, তুমিও তোমার সিদ্ধান্ত নিবা তুমি কোন দিকে ঝুঁকবে। কেহ বলতে হবে না, তোমার সিদ্ধান্ত তুমি নাও। ঘুমাইন না ঘুমাইলেন না, ঘুমাইলেন মসজিদ যান, এই মসজিদ ডুবে যান না, এই মসজিদ কথা বলবো আর কথা শুনবো। বুঝছেন নি আপনারা? কে বুঝছেন? আপ তুরন্ত হুজুর আমরা কে বুঝাতেন সেদিন আমরা বুঝছি। বুঝছেন নাকি আপনারা? সবাই বুঝছেন আপনারা? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান। বুঝলেন? আপনি আপনার সিদ্ধান্তে যান। তো আজকের ওয়াজ শুনিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করেন। আজকের ওয়াজ শুনিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করেন। যদি উন্নয়ন যদি
আপনার দিল এদিক সেদিক হইতো, উন্নয়ন করছে আগের গায়ে, পুরা দেশ কাঁপা গেছে, রাস্তাঘাট যেভাবে করছে, ওর কথা কয়। আমি কালকে চট্টগ্রাম গেছি, কর্ণফুলী কি জানেন না, টার্নেল, এটা তো ঢুকার দরকার নেই, মুখ্যমন্ত্রী তো দেখছি। তারপরে বাংলাদেশে কি করছি দেখলাম, সৌদি আরবটা হচ্ছে মূল, উপরে পাহাড় নিচে টান, ইয়ে যে ওই বাংলাদেশিরা যেরকম 2 নম্বর করছে, এটা 2 নম্বর, আর ড্রাইভারের এটা ঢুকছি, এখানে দিয়ে ঢুকছি, এখানে 1200 টাকা। এবারে দুপুর বেলা, সেই সময় 12:15, 12:30, মহিলা টহিলা কম, ফতেঙ্গা ওই নদী টদি খায়, তো গেছি হিসাবে চাইলাম চাই। এবারে ঘুরি যেতে হয় কোথায়, আমরা যাবো আতরের ডিপু মুরাদপুর, ড্রাইভার রাস্তায় দিয়ে করছে এমনি, যদি উঠলে 80 টাকা লাগবে, কা করে নেমবেন, আমরা যাই লালখান বাজার। রাস্তার উপরে উঠে চিন্তা করলাম, অত সুন্দর দেশ করলো, অত কিছু করলো, থাকতে ফেললো না। উন্নয়ন যদি যদি প্রশংসার পাত্র হইল, ঢাইলে কেন দাঁড়ালেন কেন, ওরা কথা কয় না, এগুলো বলল না, বললে তার ভিতরে কি আছে এটা আপনি দেখেন, কথা বুঝতে পারছেন আপনার, এই করছে বললে তো ইয়ের 2000 দরকার ছিল, ইয়ে মেলা করছে করছে, আরো করবো সামনে। যদি বুঝ থাকে কি বুঝাতে চাচ্ছি, বুঝার চেষ্টা করে। আমাদের ময়দানে জিজ্ঞেস করবে করলে কি তুমি, অনেকে বুঝে না, ফসলা বুঝে না, কামে লাগানো বুঝে না, মনে করছিল না হইলে এটাও জিজ্ঞেসে, হইলে এটা কামে লাগছে না। আমি আমি আমার পাত্রে রাখবো, কাজে লাগছে না লাগছে এটা মালিকে বুঝে। তবে এমন পাত্রে রাখছি যে পাত্রে রাখার কারণে অন্যায় জুলুম বাড়ি গেছে, সন্ত্রাসী বাড়ি গেছে, তাহলে এটা কাজে লাগানো, এটা পৌঁছে গেছে। বিবেক আপনার, আপনার বিবেককে আপনি খরচ করি, আপনার সিদ্ধান্ত আপনি নেন, যাতে যা বুঝবেন বুঝেন, তবে ঠান্ডা মাথা বুঝার চেষ্টা করবেন। বাস আপনার আমানত আপনার হাতে, আপনি ব্যবহার করবেন, সঠিক সিদ্ধান্ত নেওয়ার। বাপ বাপ ন আমার আকিদায় গন্ডগোল, কথা হয় না, বাপ বাপ ন আকিদায় বাইর বানানো চাচা দেন বাপ, আবার উন্নয়ন উন্নয়ন ন, উন্নয়ন যদি নাকি সঠিক তরিকা না হয়, ওর কথা কয় না। বসেন, কে কইছে আপনি নামাজের বেলা বসেন, নামাজের সময় দেব একটা আসন্ন কথা, আর বাইবি কই গেছে, ওর কথা কয় না, বাবির কইলে তো হা করে, ভাই ছোট ভাই যদি বাবিরে যদি ঠান্ডা করে, এটা তো একটা বালা কাম করছে না। এই ঠান্ডা করণ কি হারাম না হালাল? তো বলে ঠান্ডা না করছি, তুই কইলাম ঠান্ডা করছি, আরাম দিছি, তীরে আমিও আরামে আছি, হারাম করি, আরামের দরকার নাই, ওর কথা কয় না। তৃতীয় ঠান্ডা হইলে রান্না ঠান্ডা হলো, দুজন খুশি হলেন, হারাম করে আরামের দরকার নেই। জায়েজ তরিকা যেটা হবে এটা আমি করব। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দেন। তারপরে যদি বুঝে না আসে, ওয়ামা ইলাইনা ইল্লাল বালাগ, আমাদের জিম্মাদারি পৌঁছায় দেওয়া, আপনার সিদ্ধান্ত আপনি নেবেন, আপনার সিদ্ধান্ত। আর দোয়া করবেন, আয় আল্লাহ, আমার দোয়া শুনেন আপনারা, আমার দোয়া শুনেন না কি করি, আয় আল্লাহ জালেম থেকে বাংলাদেশকে হেফাজত করো, এমন ব্যক্তিকে নির্বাচিত করো যাদের উসিলায় মাদ্রাসা মসজিদ আলেম ওলামা দ্বীন শরীয়ত ঠিক থাকবে, এদের পক্ষে কাজ করবে, দ্বীনের উপরে আক্রমণ করবে না, এমন ব্যক্তিকে নির্বাচিত করো। তো দোয়ার ভিতরে অত সবকিছু বলে দিছি, ওরে কথা কয় না, কোন ব্যক্তির পক্ষে না, কোন দলের পক্ষে না, ঈমান আকীদা ঠিক থাকবে, মাদ্রাসা মসজিদ আলেম ওলামা দ্বীন শরীয়তের উপরে আক্রমণ হবে না, এদের ব্যক্তিকে নির্বাচিত। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করো। আজকে শাবান মাসের 17 তারিখ, আর মাত্র কদিন আছে। আমগো শরীয়তের দৃষ্টিতে উৎসব এবং আমেজের দিন রমজান। রমজান যারা মুসলমান ইবাদত বন্দী করে তার বলে হচ্ছে কুরবানি নেই, তার বলে কি বলে কোরবানি নেই, চিল্লা করলেন রোজারে, চিল্লা করলেন কোরবানি নেই, ঈদের দিন গরিবেরাও গোস্ত দূর খায়, আচ্ছা নিজের তো নারক খায়, অন্য তো নারক, ওর কথা কয় না। কোরবানি নেই গরু বস্তু চোখে দেখছে আর দেয় না, কোরবানি নেই মুসলমানের জন্য রমজান মাস,
যেখানে একটান ফরজ 70 কান ফরজ, সুবহানাল্লাহ। যেখানে একটান নফল একটান ফরজ, সুবহানাল্লাহ। আপনি করবেন না এগুলো থাকেন, সবাই তো সবার কাজে ব্যস্ত, কেউ গুদামজাত করেন, বেশি করে দাম বেচবো, হ্যাঁ, আর কেউ এখন থেকে তৈরি হয়ে যান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়া করেন আল্লাহ হইতে পারে এই দোয়ার উসিলায় আপনাকে রমজানটা ঠিক মতে আদায় করার তৌফিক দান করেন। রমজান মাস মসজিদের মাস, চলে আসেন মসজিদে, সারাদিন না পারলেও রাত্রে বেলা রমজান মসজিদে থাকবেন, যতক্ষণ পারেন অতক্ষণ ইতিকাফে নিয়ে মসজিদে কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, চুপ মারে বসে থাকেন। আর কোন না নিজে নিজে কি যে করছেন আপনি, এই রে জমিন হিয়ান দখল করছে, হিয়ান দখল করছে, এনে করছে, আই রে কত কিছু করছে, ওর কথা কয় না। আপনি চিন্তা করেন না, দেখে চিন্তা করেন না যে আমি কত 2 নম্বরে করছি, আমি কত জনের ঠকাইছি, কত মিথ্যা কথা করছি, কতক্ষণ করি, এরপর তওবা করেন, আল্লাহ করলাম কি। যেখানে উসুল করা দরকার উসুল করে দেন, যেখানে মালিকের লোক সম্পর্ক মালিকের লোক করেন। রমজানের মাস কই মাস? মাগফিরাতের মাস। রমজান মাস কিসের মাস? মাগফিরাতের মাস। রাত দিন 24 ঘন্টা, গায়ের রমজান বড় রাত্র মূলটাই। রমজানে কোন খাস আম নাই, পুরা 24 ঘন্টায় মাগফিরাতের টাইম, পুরা 24 ঘন্টা ব্যবধান। রমজান আর গায়ের রমজান, রমজানের রাতের দাম কোনো বেশি নয়, রমজানের দিনের দাম কোনো কম নয়, শুধু লাইলাতুল কদরের রাত্রি যেগুলো, যেটা ওটার রাতের দাম বেশি না হয়, গায়ের রমজান রাত্রের দাম বেশি, আর রমজানের ভিতরে রাত্রের যে দাম দিনের সে দাম শুধু লাইলাতুল কদর ছাড়া। কথা বুঝাতে পেরেছি? 24 ঘন্টাকে আপনি কাজে লাগাবেন, একটা ফিকির করেন কেমনে কেমনে করবেন সাজান। আপনি রমজানে কেমনে কেমনে দোকানদারি করবেন, এটা যেরকম সাজান এটাও সাজান, কেমনে কেমনে 24 ঘন্টাটা কাটাবেন। আল্লাহ যদি তৌফিক দিয়ে, আল্লাহ যদি সুস্থতা নেয়ামত দান করে, আগামী জুমায় বলবো যে রমজানে আমরা কিভাবে পরিচালিত হব, মালি লাইনে, আর্থিক লাইনে। বাজার তো আগামী শুক্রবার আয় করতে নহন্ত আছেন বিভিন্ন টেনশনে, সিটিল কেন মারবেন, এখানে ফিকিরে আছেন, আগামী শুক্রবার দেখেন সব হয়ে যাবো, ওই দিন এটা বয়ান করবো, আল্লাহ যদি তৌফিক দান করে।